আসসালামু আলাইকুম। আমি আয়েশাস থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আমি আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে সিঙ্গারা। আমি সিঙ্গারার জন্য নিয়েছি 2 কাপ ময়দা। ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 স্পুন কালিজিরা, দিয়ে দিচ্ছি 1 স্পুন লবণ ও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়দা ডো বানিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে, একসঙ্গে বেশি পানি দেয়া যাবে না। ডো রেডি হয়ে গিয়েছে, এখন আমি কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। এখন আমি দিয়ে দিলাম একটি প্যানে সামান্য পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ ও কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিতে হবে সিঙ্গারার পুর বানানোর জন্য। পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো তেজপাতা। ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম রসুন বাটা, একটু আদা বাটা সামান্য পরিমাণে। রসুন বাটা আদা বাটা ভালোভাবে ভেজে নিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ড্রাই মশলা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সামান্য পরিমাণে। ভালোভাবে মশলাটাকে ভেজে নিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আমার কেটে রাখা পুরের জন্য আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিতে হবে। আলু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভুনা করতে হবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, স্বাদ মতো। লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যেন আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে আসলে আমি বাদাম ভেজে রেখেছিলাম 2 টেবিল চামচ, বাদামগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আমার সিঙ্গারার পুর রেডি হয়ে গিয়েছে। অলরেডি রেডি। এখন আমি আমার ময়দার ডোটাকে একটু ভালোভাবে একটু মেখে নিব, যেন রুটিটা বেলতে নরম হয়। ভালোভাবে একটু মেখে নিলাম। এখন আমি রুটির শেপ করে ছোট ছোট করে একটু লম্বাটে আছে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। কাঁচা আটার রুটি বেলতে একটু কষ্ট হয়, একটু আস্তে আস্তে বেলতে হবে। আমি একটু বেলে নিচ্ছি। রুটি বেলা হয়ে গেলে একটি নাইফের সাহায্যে 2 টুকরো করে নিলাম। এখন আমি সিঙ্গারার ভাজ করে ফেললাম। ভিতরে আমি আলুর পুর সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আলুর পুর ভালোভাবে চেপে দিয়ে দিলাম। এখন আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। সুন্দরভাবে মুখ বন্ধ করে দিতে হবে, তা না হলে খুলে যেতে পারে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিলাম। এখন একটি প্যানে তেল দিয়ে তেলটাকে গরম করে আমি আস্তে আস্তে সিঙ্গারাগুলোকে দিয়ে দিলাম। খুব ধৈর্য সহকারে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। তাড়াহুড়ো করলে পুড়ে যেতে পারে। সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এভাবে করে আমি আমার বাচ্চাদেরকে আমি ঘরে সিঙ্গারা বানিয়ে খাওয়াই। মাঝে মাঝে একটু কলিজা দিয়ে দেই, মাঝে মাঝে একটু মুরগির মাংস দিয়ে দেই। আমার সিঙ্গারা অলরেডি হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারাও পারবেন সহজে ঘরোয়া পদ্ধতিতে সিঙ্গারা বানাতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
একটি লাইক, কমেন্ট ও একটি শেয়ার করে দেবেন প্লিজ।